হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। আজ চলে এসেছি নতুন আলু দিয়ে টিপসের সাথে, আর কি কি মশলা ব্যবহার করবেন না সেই টিপস সহ আমি আজকে চলে এসেছি নতুন আলু দিয়ে চিকেনের রেসিপি। তো এখানে দেখুন, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচির সাথে কিন্তু আমি দুটো তিনটে গোটা পেঁয়াজও দিয়েছি। যখন চিকেনের রেসিপি করবেন তখন এরকম দুটো পেঁয়াজ চিকেনেতে অবশ্যই দেবেন, কারণ যখন ভাত খাবেন, অনেকেই আছে কাঁচা পেঁয়াজ খেলে শরীরে শরীর খারাপ হয়, শরীরে গ্যাস অম্বল অনেক কিছু হয়, কিন্তু এই যে রান্না করা পেঁয়াজটা যদি খান, গোটা পেঁয়াজ এত ভালো লাগে খেতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে আমি একটা মিক্সির বাটিতে পেস্ট করার জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এইভাবে গোটা পেঁয়াজ দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন, আপনারা সত্যিই এরকম রান্নার প্রেমে পড়ে যাবেন। আর এরকম পেঁয়াজটা খেলে না, পেঁয়াজ যারা খান না তারাও খাবেন। এরপরে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, অল্প একটু ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো এখানে কিন্তু আমি জিরে গুঁড়োটা দিইনি। আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জয়িত্রী। আমি এখানে কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করিনি। চিকেন রান্নার সময় কখনোই না জিরে গুঁড়ো ব্যবহার করবেন না। কেন বলুন তো? জিরে গুঁড়োটা বেশিরভাগ মাছের আইটেমে ব্যবহার করলে সেটা খেতে টেস্ট লাগে, কিন্তু চিকেনে যখনই জিরে গুঁড়োটা ব্যবহার করবেন তখনই একটা খাবার চিকেনের টেস্টটাই আলাদা রকম হয়ে যায়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই দেখুন, আমি এখানে কিন্তু জিরে গুঁড়োটা ব্যবহার করিনি। তারপরে এখানে যে মশলার পেস্টটা, যেটা পেস্ট করব বলে দেখিয়েছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জল দিলাম। মশলায় যত জল দিয়ে দিয়ে কষাবেন, মশলার কিন্তু টেস্ট ততটাই ভালো হয়, খেতেও সুস্বাদু হয় আর রান্নাটা দেখতেও খুব সুন্দর হয়, খুব লোভনীয় হয়। তো দেখুন, আমার মশলার তেল ছেড়ে দিয়েছে। আমি এতে আবারও একটু জল দিয়ে দিলাম, যে মশলার বাটিটা ধুয়ে সেই জলটাই অল্প অল্প দিয়ে দিয়ে আমি কষতে থাকছি। তো এরপর চিকেন দিয়ে দিলাম। আপনারা এটা দুরকম পদ্ধতিতে রান্না করতে পারেন, যেমন এটা আমি মশলাটা প্রথমে কষিয়ে চিকেনটা দিচ্ছি, আবার অনেক সময় পেঁয়াজটা ভাজার পর তারপরে চিকেনটা দিয়ে চিকেনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষাতে পারেন। আবার এইভাবেও করতে পারেন, যেরকম আপনাদের ভালো সুবিধা মনে হবে সেই পদ্ধতিতেই করতে পারেন। তো এখন তো নতুন আলু উঠেছে, নতুন আলু দিয়ে আজকে চিকেনের রান্নাটা আমি দেখাবো। তো এখানে আমার চিকেনটা প্রায় কষা কষা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। টমেটো সসটা যেমন কালার টেস্টটাও ভালো করে, তেমন চিকেন রেসিপির কালারটাও খুব ভালো করে। তো এখানে দেখুন, আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেন রান্না করলে দারুণ টেস্ট লাগে, খেতে খুবই সুস্বাদু হয়। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন। অবশ্যই কিন্তু বলবো যে জিরে গুঁড়ো কিন্তু মাংস রান্নায় দেবেন না। তো দেখুন, এখানে আমি আমি কিন্তু আলুগুলো ভাজিনি। নতুন আলু না ভেজে কাঁচা দিয়ে রান্না করবেন, তার টেস্ট অন্যরকম হয়। তো আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আলুগুলো কিন্তু আমি অনেকটা পরে দিয়েছি, কারণ নতুন আলু, চন্দ্রমুখী আলু, তো একসাথে দিয়ে দিলে কি হবে, আলুটা আগেই সেদ্ধ হয়ে যাবে, তাই আমি আলুটা একটু পরেই দিয়েছি। তো এরপর ভালো করে কষিয়ে নেব আলু, চিকেন, মশলা সমস্ত কিছু একসাথে। তো এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব, মাংসটা কিছুক্ষণের জন্য হোক, তারপর খুলব। তো এখানে দেখুন, আমার মাংস রান্না একদম রেডি। আজকে আর সার্ভিং বলে সার্ভ করবো না, আজকে একদম কড়াতেই আপনাদের রেডি মাংস রান্না দেখাচ্ছি। তো কেমন হয়েছে কালারটা দেখে বলছি, খেতে তো পারবেন না, তাই খাওয়াতেও আমি পারবো না আমার ভিউয়ার্সদের। তো ক্যামেরা 6 ইঞ্চি স্ক্রিনে দেখেই বলুন যে কেমন হয়েছে রান্নাটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে যে রান্নাটা আদেও ভালো হয়েছে কি না। আর অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো লাস্টে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। ঘিয়েতে কি হয়, বেশ সুন্দর একটা গন্ধও আসে, আর চিকেনের যে আষ্টে গন্ধ সেটাও একটু কেটে যায়। অনেকে চিকেন খেতে পছন্দ করেন না, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ লাগে।
এরপরে আমি একটু গরম মশলাও ছড়িয়ে দিলাম, গুঁড়ো অল্প দিয়েছিলাম তখন, এখন আরও একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব। এরপরে এটা কি মশলা দিলাম, এটাই সিক্রেট মশলা, সেই চাট মশলা। চাট মশলা রান্নায় ব্যবহার করে দেখবেন। চাট মশলা শুধু চাটের জন্যই নয়, মানে চাট মানে কি বলবো, ঘুগনি, এই আলু কাবলি বলুন, এই সবের জন্যই নয়, একটু রান্নাতেও দিয়ে দেখবেন এত সুন্দর টেস্ট হয়। সামান্য আলু ভাজাতেও, আমি একদিন রেসিপিটা আপনাদের শেয়ার করব যে আমি আলু ভাজা কী কী দিয়ে করি, এত ভালো লাগে খেতে কি বলবো। তো চলুন, আজকে রান্না আমার এখান অবধি শেষ, কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।